হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আবারও। এই রেসিপিটা কোনো রান্নার রেসিপি নয়, এই রেসিপিটা হলো পিঠে, ভাপা পুলি পিঠে বানাবো আজকে। তারই জন্য রেডি করছি। আর এখানে আমার হাজব্যান্ডকে ভাপা পুলি পিঠেতে যে পুরটা দেবো নারকেলের, ওই নারকেলটা ও হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিল। বললো কি আমি নারকেলটা কুড়িয়ে দিই আর তুমি এদিকে চালটা গুঁড়ো করে নাও। আর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারেই চালটা গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু অনেকটাই চাল ছিল, ওর জন্য একটু সময় লেগে যাবে বলেছে, অনেকটাই টাইম লেগে যাবে, দুজনে করলে খুব সহজে হয়ে যাবে। ওর জন্য ও নারকেলটা করে দিচ্ছিল আর এদিকে আমি চালটা গুঁড়ো করতে লেগে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চাল অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে গুঁড়ো করছি। আর এখানে আমি একটা চালনির সাহায্যে ছেলে নিচ্ছি চাল গুঁড়োটা, যেন চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে হয়ে যায়। ওর জন্য আমি এখানে চালনির ব্যবহার করছি। আজকে পিঠে খাওয়ার ইচ্ছে করছিল, তার জন্যে ভাবলাম হঠাৎ করে যে পিঠে বানাবো, ওর জন্যই আর কি। তো এখানে আমি আজকে শুধু ভাপা পুলি পিঠেই না, তেল পিঠেও বানাবো, 2 রকমের পিঠে তৈরি করব। আর হাজবেন্ড নারকেলটা কুড়িয়ে দিয়ে দিল আমাকে, বলছে আমার নারকেল কুড়া হয়ে গিয়েছে, তুমি চালটা গুঁড়ো করে নাও। আর আমারও প্রায় একটু একটু করে চালটা গুঁড়ো হয়েই গেল, আর অল্প একটু বাকি আছে। যেহেতু অনেকটাই চাল ছিল, আর ওই যে দেখুন ওই থালাটা কিন্তু আমার প্রায় পুরো ভর্তি হয়ে গিয়েছে। ওর জন্য আমি ওই আরেকটা সসপ্যান এনে দিল, এই গুঁড়োটা আমি ওখানে রাখবো, রেখে আবারও ওই চালটাও যেহেতু গুঁড়ো করব, অনেকটাই গুঁড়ো হয়ে যাবে, এখানে হবে না, ওর জন্য আমি ওই পাত্রে রেখে দেব। আর এখানে আমি আতপ চাল নিয়েছি। আর এই যে দেখুন আমি অনেকটাই চালের গুঁড়ো হয়েছিল, আর এই চালের গুঁড়োটা সম্পূর্ণ আমি ওখানে রেখে দেব। তারপর আবারও ওই চালটা আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি আতপ চালের সাথে একটু গোবিন্দভোগ চালও দিয়েছিলাম। আর এই চালটা আমি গুঁড়ো করার আগে আজকে যেহেতু চালটা আমি সন্ধ্যাবেলায় গুঁড়ো করছি, আর এই চালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে প্রায় বিকেলবেলা আমি চালটা জল ঝরানোর জন্য আমি একটা পাত্রে ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আর প্রায় জলটা ঝরেই গিয়েছিল, তাও অল্প একটু জল ছিল। ওর জন্য আমি একটা সুতির কাপড়ে চালটা আমি ঢেলে সুন্দরভাবে নেড়ে রেখে দিয়েছিলাম, যেন জল না থাকে। আর মিক্সার গ্রাইন্ডারে করার জন্য যখন চালটা খুব ঝরঝরে হয়ে যায়, তখন গুঁড়োটা খুব ভালো হয়, চালের গুঁড়ো।
এখানে আমি দুটো নারকেল নিয়েছিলাম। আমার প্রায় চালের গুঁড়োটা করা কমপ্লিট হয়ে গেছে। এবারই লাস্ট অল্প একটুকু আছে, এটুকু আমি গুঁড়ো করে নেব। আর চালের গুঁড়োটা যখন আমি ছালনি দিয়ে ছালছিলাম, খুব সুন্দর একটা গন্ধ এসেছিলো। যেহেতু আমি এখানে গোবিন্দভোগ চালেরও ব্যবহার করেছি একটু, ওর জন্য খুব সুন্দর একটা গন্ধ এসছে। আর ভাপের পিঠেটা তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল যদি একটু মেশানো হয়, খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো হয়। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম আর কি, যে অল্প একটুকুই আছে, এটুকু আর গুঁড়ো করবো না, থাকে এভাবেই রেখে দিই। এই যে দেখুন, আমার খুব সুন্দর করে সবটুকু যেটুকু নিয়েছিলাম চালের গুঁড়ো আমি করে রেখে দিয়েছি। আর এখানে তেল পিঠে যেহেতু বানাবো আর কি, মালপোয়া, ওর জন্য আমি গুড় জলে ভিজিয়ে রেখেছি। আর ওইদিকে আমি গুড় দিয়েই করব, ওর জন্য গুড় আমি কেটে রেখেছি। আর এই পুরে আমি একটু দুধ ব্যবহার করব। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। আর এটাকে জাল দিয়ে আমি অনেকক্ষণ জাল দেব। এই দুধটা জাল দিয়ে আমি একটু ঘন করে নেব। আর এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। নারকেলের পুরটা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নেব। এখানে আমি নারকেলটা আগে থেকে একটু ভালোভাবে ভেজে নেব, তারপর আমি গুড়টা দেব। যখন নারকেলটা প্রায় ভাজা হয়ে যায়, পর আমি গুড়টা দিয়ে আবার অনেকক্ষণ নেড়ে চেড়ে নেব। আর ওদিকে আমি দুধটাও বারবার নাড়িয়ে দিচ্ছি, যেন সরটা পড়ে না যায়, নিচে লেগে না যায়। ওর জন্য দুধটা খুব ঘন করে আমি জাল দিয়ে নেব। আর নারকেলটাও যেন প্যানে লেগে না যায়, পুড়ে না যায়, ওর জন্য আমি বারবার নেড়ে দিচ্ছি।
আজকের এই পুরে আমি চিনি ব্যবহার করব না, আমি গুড় দিয়েই করব। আর এখন নারকেলটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিলাম গুড়। পরিমাণ মতো গুড়, যেটুকু লাগবে সেটুকুই আমি দিয়েছি। আর এই গুড়টা যতক্ষণ মিশে না যায় নারকেলটার সাথে আমি ততক্ষণই ভেজে নেব। আর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব নারকেলের সাথে। আর এভাবে আমি প্রায় 10-15 মিনিটের মতো ভেজে নেব। আর যখন নারকেলটা গুড়ের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে, এখন আমি এখানে অ্যাড করে দেব দুধ। আর এখানে দেখুন একটুকু কিন্তু গুড় নেই, পুরোটাই গুড়ের সাথে মিশে গিয়েছে নারকেলটা। আর এই যে দেখুন দুধটা খুব সুন্দর ঘন হয়ে এসছে। আর এই দুধটা আমি এখানে দিয়ে দেব। আর এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। এখন আবারও অনেকক্ষণ নেড়েচেড়ে আমি ভালোভাবে, যতক্ষণ নারকেলটা শুকনো হয়ে না যায়, খুব সুন্দরভাবে মিশে না যায় দুধের সাথে, ততক্ষণ আমি আবারও পুরোটা রেডি করব। আপনারা দেখেই বুঝতে পারবেন যখন এটা রেডি হয়ে যাবে, খুব সুন্দরভাবে মিশে যাবে নারকেলের সাথে দুধটা, পুরটা, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধ আসবে। এভাবে আমি আরও প্রায় 10-15 মিনিটের মতো করে নেব। আর এইদিকে আমার নারকেলের পুর রেডি করে নিয়েছি। আর এদিকে আমি এই ভিডিওটা আমার করা হয়নি, চাল আমি গরম জল কড়াই বসিয়েছি, গরম জল দিয়েছি। আর ওই ফুটন্ত জলে একটু আমি নুন আর লবণ আর একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। আর ওই জলে আমি চালের গুঁড়োটা মিশিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। ওই ভিডিওটা আমার করা হয়নি। যাই হোক, তারপরে আমি এখানে বেলনার রুটির মতো বানিয়ে নিয়েছি। তারপর ওই যে পুর দিয়ে আমি ভালোভাবে পিঠেটা, আমার যেহেতু একটা সাজ আছে, ওই সাজেই আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও বানাতে পারেন বা কোনো গ্লাসের সাহায্যেও বানাতে পারেন। আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি প্রায় অনেকগুলো পিঠে এইভাবে তৈরি করে নেব। আর একটা এই যে পাত্রে, ওখানে আমি একটা ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি, গরম ফুটে এসছে। আর এখানে আমি ঘি দিয়ে একটু, যেন পিঠেটা লেগে না যায় যখন হয়ে যায়, ওর জন্য আমি একটু ঘি দিয়ে নিচে সুন্দরভাবে এই পাত্রটাতে আমি লাগিয়ে নিয়েছি। আর এখন এখানে পিঠেগুলো আমি দিয়ে দিলাম। আর একটা একটা করে আমি খুব সুন্দরভাবে পিঠেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে এই হাঁড়ির ওপরে আমি এখন পিঠেটা বসিয়ে দেব, আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিটের মতো আমি এভাবে রেখে দেব। আর এই 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে আমার পিঠেটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম খাওয়ার জন্য পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। আর এই পিঠেগুলো আমার হয়ে গেল। আর এইদিকে আমি তেল পিঠাও বানাচ্ছি। এখানে তো বলেইছিলাম আমি এখানে একটু আটা, চালের গুঁড়ো আর কিছু দিইনি, আটা আর চালের গুঁড়ো আমি গুড়ের জলে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো আমি মিশিয়ে, তারপর আমি পিঠেগুলো বানাচ্ছি। আর এই পিঠে বানানোর জন্য ছোট কড়াই হলে ভালো হয়, ছোট লোহার কড়া হলে। তো আমার কাছে ওই কড়াই নেই, এখানে আমি এই কড়াইই বানাচ্ছি। আমার এই পিঠে বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আবারও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এইভাবে আমি ভাপা পুলি পিঠেগুলো বানিয়ে নিলাম, আরও তেল পিঠেগুলো আমি বানিয়ে নেব।
আর এই যে দেখুন আমার তেল পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো। আর এভাবে আমি পিঠেগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নেব। আর আমি এই পিঠের বানাতে যেই সেটা আমি ব্যবহার করছি, এটা আমি গ্লাসে নিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। আপনারা চাইলে কাপ দিয়েও নিতে পারেন, তবে গ্লাসে নিয়ে নিলে খুব সুন্দর সুবিধা হয় দিতে। আর এখানে আমি পিঠেটা বানানোর জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে পিঠেটা আরও ভালো হয় খেতে। আর এই যে দেখুন আমার ভাপা পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আরও অনেকগুলো পিঠে আছে ভাপা পিঠে, ওগুলো আমি এখানে দিয়ে নেব। এই ভাপা পিঠেগুলো যখন একটু ঠান্ডা হবে তখনই নামাবেন, খুব সুন্দরভাবে তখন নামানো যাবে। না হলে গরম যখন খুব গরম থাকে তখন নামাতে গেলে সেগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য যখন ঠান্ডা হয় তখনই নামাবেন। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।